হ্যালো বন্ধুরা, পুরী ব্লগের অন্তিম পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা এক্সপ্লোর করব বিখ্যাত পুরী সানরাইজ অ্যাট সি বিচ। দেন আমরা স্নান করে বেরিয়ে পড়ব পুরী সাইট সিংয়ে অতি জনপ্রিয় জায়গা গুপ্ত বৃন্দাবন বা মাতা মঠ। সেখান থেকে ফিরে আমরা যাব পুরী জগন্নাথ মন্দিরের ফ্ল্যাগ চেঞ্জ দেখতে। দেখব কিভাবে শেকল বেয়ে মন্দিরের মাথায় চড়ে প্রতিদিন ফ্ল্যাগ চেঞ্জ করা হয়, ও তারপর আপনাদের দেখাবো পুরীর বিখ্যাত খাজার দোকান। তো চলুন পুরী সানরাইজের সাথে আজকের ব্লগটি শুরু করা যাক। গুড মর্নিং, ভোরে ভোরে সানরাইজ দেখতে বেরিয়ে গেলাম। এখন 5টা বাজে। চলুন বিচে যে সানরাইজ দেখা যাক। পুরীতে এলে সানরাইজটা কেউ মিস করতে চায় না। পূর্ব আকাশ থেকে সূর্যের সোনালি আলো সমুদ্রের জলে এসে পড়লে ধীরে ধীরে জলের কালারটাও সোনালি হয়ে যায়, যা দেখতে সত্যি অপূর্ব লাগে। বন্ধুরা, পুরীতে এসে এই দাদার সাথে দেখা। দাদার চ্যানেল হচ্ছে ট্রাভেলার অভিজিৎ রায়। তো দাদা হচ্ছে নদিয়ার। হ্যাঁ, নদিয়ার। আচ্ছা, তো কেমন লাগছে পুরী? পুরী তো দারুণ লাগছে। এই মাত্র এসে পৌঁছালাম, মানে কালকে ট্রেন ধরেছিলাম রাত্রিরে শিয়ালদা থেকে, ভোরবেলা নামলাম। আর প্রথমে এসে কিন্তু সানরাইজটা দেখলাম। আর সানরাইজ দেখতে এসে শুভেন্দুর সঙ্গে দেখা হলো। ভাইয়ের নতুন চ্যানেল শুভেন্দু ব্লগস, ভালো ভিডিও করছে, আরও ভালো করবে। আর আপনারা কিন্তু অবশ্যই সাপোর্ট করবেন যেন আরও ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। যাই হোক, পুরী এসছি, ঘুরবো, ভালো লাগছে। সানরাইজটা দেখলাম, দারুণ লাগছে। আর শুভেন্দুর সঙ্গে পরিচয় হয়ে আরও ভালো লাগলো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর অবশ্যই শুভেন্দুকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ দাদা। আমরা এখন সানরাইজ দেখে এই যে চা পান করছি। তো সানরাইজ কেমন লাগছে? দারুণ সুন্দর লেগেছে। ছবি স্যার দেখেনি, স্যার রিভিউ দিচ্ছি। সূর্যোদয় দেখার কিছুক্ষণ পরেই ঢেউ নিতে ঢুকে গেলাম সমুদ্রে। পুরীতে ঢেউয়ের মজা নিতে গেলে সানরাইজের পরপরই সকাল সকাল সমুদ্রে ঢুকে যাবেন, কারণ তখন সমুদ্রে ঢেউয়ের হাইট বেশি থাকে এবং বেলা বাড়ার সাথে সাথে তা কমে আসে। ঢেউ করে যখন উঠছে আর নামছে, তখন শরীরটাকে সাথে সাথে উঠাচ্ছে আর নামাচ্ছে। একদম মানে দারুণ ফিলিং, দুর্দান্ত লাগলো। শুধু মুখে একটু নোনা জল আর কানে একটু জল ঢুকে গেছে, বাকি আর কোনো অসুবিধা হয়নি। চলুন দেখতে থাকুন কেমন এনজয় করছেন আপনারাও আমার সাথে বলুন। আমি অনেকটা দূরে চলে গেছিলাম ঢেউ নিতে। গার্ড বাঁশি বাজিয়ে তুলল আমাকে। ঢেউ নেওয়ার সাথে সাথে কনসাস থাকাটা কিন্তু জরুরি। এরপর আমরা হোটেলের টিফিন ও স্নান সেরে মাথা মঠের দিকে গেলাম টোটোতে। ভাড়া নিল 200 টাকা। আজকে চলেছি মাতা মঠ, যেটাকে বৃন্দাবন বলা হয়। এখন দিনের বেলা বেরিয়েছি, আজকে আমাদের ডে 4। চলুন যাওয়া যাক মাতা মঠ। এই দেখুন বিচের সাইডে টোটো করে যাচ্ছি। মাতা মঠ স্বর্গদাস সি বিচ থেকে অনেকটা রাস্তা, প্রায় 30 মিনিট সময় লেগেছিল আমাদের সেখানে পৌঁছাতে। লাইন দিয়ে এভাবে ঢুকে 10 টাকা অনুদান টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম ভেতরে। শুরুতেই জগন্নাথ দেবের দর্শন করলাম। এখানে কৃত্রিমভাবে হিন্দু ধর্মের দেবদেবীর পৌরাণিক কাহিনীগুলি অসাধারণভাবে তুলে ধরা হয়েছে। কৃষ্ণের রাসলীলা থেকে গোপালন, চৈতন্যদেবের মূর্তি, সব মিলিয়ে জায়গাটি খুব সুন্দর লাগছিল। আমরা এখন রয়েছি মাতা মঠে, যেটাকে বৃন্দাবনের আদতে তৈরি করা হয়েছে। এটাকে বৃন্দাবনও বলা হয়। তো চলুন আপনাদের ঘুরে দেখাই মাতা মঠ। ভেতরে একটা মন্দিরও পেলাম।
কৃত্রিমতার সাথে সত্যিকারের বাঁদর, গরু, কচ্ছপ, হাঁস প্রভৃতি লালন পালন করে এই জায়গাটিকে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে। জলের ভেতরে খুচরো পয়সা ফেলা রয়েছে, আর ওই দেখুন কচ্ছপ আছে ওইখানে। এটা ছিল মাথামোটের সব থেকে বড় চৈতন্যদেবের মূর্তি। এটা বাইরে থেকেও দেখা যায়। এগুলো সব ফাঁপা মনে হচ্ছে, এগুলো কি দিয়ে তৈরি? মাথামঠ ঘুরে আমরা বেরিয়ে পড়লাম লাঞ্চের জন্য। প্রচুর খিদে পেয়েছে সমুদ্রে স্নান করে। লাঞ্চ করে হোটেলে রেস্ট নিয়ে আমরা চললাম জগন্নাথ দেবের মন্দিরের ফ্ল্যাগ চেঞ্জ দেখতে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি পুরীর জগন্নাথ মন্দিরের নিচে, যেখানে প্রতিদিন বিকেল 5টার সময় এই ধ্বজাটা পরিবর্তন করা হয়। যেখানে ওঠার জন্য কোনো রকম সিঁড়ি নেই, ওখানে একটা শিকল রয়েছে, সেই শিকল ধরে উঠতে হয়। তো এখানে ভিড়টা দেখুন, সেই আবার চলুন দেখি ধ্বজাটা কিভাবে পরিবর্তন করছে এবং কিভাবে সেখান থেকে নেমে আসছে। প্রতিদিন এই ফ্ল্যাগ চেঞ্জের প্রথা প্রায় 1800 বছর ধরে চলে আসছে এবং বলা হয়ে থাকে একদিনের জন্যেও এটা মিস হলে জগন্নাথ মন্দির 18 বছর বন্ধ রাখতে হবে। এই দেখুন, এইভাবে একদম শিখরে উঠে ওই চূড়ার পতাকাটি চেঞ্জ করবে। এই ফ্ল্যাগ চেঞ্জ দেখার জন্য প্রচুর মানুষের ভিড় হয়। গ্রীষ্মের সময় বিকাল 6টা ও শীতকালে 5টার সময় এই ফ্ল্যাগ চেঞ্জ করা হয়ে থাকে। এই দেখুন, এইভাবেই জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই ফ্ল্যাগ চেঞ্জ করা হয়ে থাকে। এভাবেই প্রথমে পুরনো পতাকাটি নামিয়ে দিয়ে নতুন পতাকা সেই জায়গায় স্থাপন করা হয়। সবাই উলুধ্বনি ও জগন্নাথ দেবের নারা লাগিয়ে মুহূর্তটি স্মরণীয় করে রাখলো। আপনারা দেখতে পেলেন কিভাবে ধ্বজাটা পরিবর্তন হচ্ছে। এটা প্রতিদিন বিকেল 5টার সময় হয়। যতই আবহাওয়া খারাপ থাকুক, বৃষ্টি হোক আর যাই হোক, খুব রোদ হোক, কিন্তু এই ধ্বজা পরিবর্তন চিরন্তনভাবে চলে আসছে। ওই মাথার উপরে উঠে একদম উপরের ধ্বজাটাকে প্রতিদিন পরিবর্তন করা হচ্ছে। আর এটা দেখার জন্য প্রচুর ভিড় হয়েছিল। এখন যদিও একটু ভিড়টা কমলো, ধ্বজাটা পরিবর্তন হয়ে গেছে। এরপর সেই যে উঠেছে, 2 জন উঠেছিল, তাদের এবার নামার পালা। তো আমি সেই নামাটাও শ্যুট করবো, আপনাদের দেখাবো কিভাবে সেই শিকল দিয়ে আর ওই সিঁড়ি নেই সেটা ধরে ধরে কিভাবে নেমে আসছে। এটা প্রচুর রিস্কের কাজ এবং সত্যি এটা ঠাকুরের মাহাত্ম্যই বলা যায়। জয় জগন্নাথ। চলুন দেখা যাক ধ্বজা পরিবর্তন। বন্ধুরা, আমরা এখন ধ্বজা পরিবর্তন দেখে কিছু কেনাকাটার জন্য যাচ্ছি। তারপর আমরা একটা খাজার দোকান যাব। তো যেটা শুনলাম আমাদের হোটেলের কাছে, যে ওটা হচ্ছে খাজার এখানে সব থেকে ভালো দোকান, নরসিংহ সুইটস। তো আপনাদের সেখানেও নিয়ে যাব। এখন আমরা জগন্নাথ মন্দিরের পাশেই একটু ঘুরছি। যে পথটা দিয়ে রথ যায় সেই পথে আছি আমরা। আর এখানে সবসময় ভিড়, প্রচুর ভিড় থাকে।
দেখতে পাচ্ছেন ভিড়টা, সবসময় প্রচুর ভিড় থাকে এখানে। দিনের বেলা সবাই পুজো করাতে আসে, আর এই সন্ধ্যার সময় সবাই এই ধ্বজা পরিবর্তন দেখে একটু মন্দিরে সময় কাটিয়ে তারপর যায়। মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউড নেই, চটি জুতো অ্যালাউড নেই, তো বাইরে থেকেই সবাই নিজের মুহূর্তগুলোকে সবাই ক্যাপচার করে রাখে। তো চলুন দেখতে থাকুন, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। জগন্নাথ দেবের মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আমরা পেয়ে গেলাম নৃসিংহ সুইটস। এখানের খাজা খুবই বিখ্যাত, এছাড়াও কাকাতুয়ার খাজাও বিখ্যাত শুনেছি। খাজা কিনে এই সবগুলিতে কিছু শপিং করে পুরীকে বিদায় জানালাম। সুন্দর একটা অভিজ্ঞতা হলো পুরীধাম এসে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইকটা করতে ভুলবেন না যেন। দেখতে দেখতে এই যে পুরুলিয়ার অযোধ্যার কোলে আবার ফিরে এলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট একটি এক্সাইটেড ট্রেকিং স্টোরি নিয়ে। ভালো থাকবেন সকলে, টাটা।